আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো অনেক প্রতীক্ষার পরে হামজা চৌধুরী আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছে। তো এখন শুধু জাস্ট 25 তারিখ আসাটা বাকি। আমি আজকে সিরিয়াসলি অনেক দিন বাদে হামজা চৌধুরীর এত ফ্রিকুয়েন্ট বা এত ফ্লুয়েন্ট একটা ইন্টারভিউ দেখলাম। আমার কাছে মনে হলো যে জাস্ট অনেক ম্যাচিউরড, অনেক পরিশীলিত এবং অনেক ফোকাসড একজন খেলোয়াড়। ট্রাস্ট মি জাস্ট পজিটিভ রেজাল্ট যদি না আসে সেটা হয়তো কষ্ট পাবো, কিন্তু দুঃখ পাবো না। এই কারণে পাবো না যে হামজা চৌধুরীর মতন এরকম খেলোয়াড়রাই একদিন আমাদেরকে অনেক দূরে তুলে নিয়ে যাবে, অনেক দূরে স্বপ্ন দেখাবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো একদিন গর্ব করব, এবং এটা একটা শুরু আর কি। জাস্ট এনিওয়ে, আজকে আমি একটু টিম নিয়ে আলোচনা করতে চাই। কেমন হতে পারে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্কোয়াডটা, ওইটা নিয়ে একটু আলাপ করবো। আমি সবসময় জানেন যে আমি ওই অ্যানালিটিক্যাল আলাপগুলো বেশি করতে চাই না। আমি দর্শক পার্সপেক্টিভ থেকে আপনাদের মতো করে, আপনাদের চিন্তার মতো করে, একজন খেলোয়াড়ের জায়গা থেকে যেই জিনিসগুলো আমরা মনে হয় যে এই জিনিসগুলো হয়তো মিস হচ্ছে বা এগুলো হতে পারতো, সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। তো যাই হোক, সেই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আজকে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেস্ট 11-এ কে কে খেলতে পারেন সেই জিনিসটা একটু করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট কয়েকজন নাম আমি বলবো যে এই নামগুলো থাকবেই, এইগুলো ছাড়া কোনো বিকল্প পথ নেই। এছাড়া যেগুলো বিকল্প হতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমে আমি আমার স্কোয়াডটা যেভাবে সাজিয়েছি সেই স্কোয়াডটা একটু বলার চেষ্টা করি। প্রথমে আমি একটু বলতে চাই যে আমার স্কোয়াডে গোলকিপার হিসেবে মৃদুল মার্মা অবশ্যই থাকবেন, মাস্ট, এর কোনো বিকল্প নাই। আর একটা জিনিস এখানে আমি একটু বলি যে হাভিয়ার কাবরেরা বেসিক্যালি মনে হয় না সম্ভবত যে উনি কনভেনশনাল সিস্টেমের বাইরে সাজাবেন। 4-3-3 এই কনভেনশনাল সিস্টেম হতে পারে, 4-3-1-2, 4-1-2-3 এই ধরনেরই হবে। তবে আমার কাছে মনে হয় 4-3-2-1 এই ধরনের সিস্টেমগুলো ভালো। হ্যাঁ, একজন অ্যাটাকিং থার্ডে একজনকে রেখে আমাদের হামজাকে যদি ডিফেন্সিভ মিডে রেখে যদি একটা মোটামুটি প্রেস করে খেলা যায়, যদিও বাংলাদেশ প্রেসিংয়ে অভ্যস্ত না, তারপর ওই প্রেস করে যদি খেলার চেষ্টা করা যায় সেটা হয়তো ভালো হতে পারে। আর এনিওয়ে, আমি টোটাল আলোচনাটা করব। গোলকিপার হিসেবে রাখতেছি মৃদুল মার্মাকে, এবং ডিফেন্সে আমি লেফটে রাখবো হচ্ছে ঈশা ফয়সালকে, রাইটে সাদউদ্দিন, এবং দুই সেন্টার ব্যাকে তপু বর্মন এবং তারিক কাজী। ডিফেন্স ইজ সলিড এনাফ, এবং সাদের জায়গায় হয়তো তাজউদ্দিন আসতে পারে, বাট ইটস ডিপেন্ড অন দ্য কোচের দর্শন। হ্যাঁ, ওভারঅল। বাট ঈশা ফয়সাল, তারিক কাজী এবং তপু বর্মনকে চেঞ্জ করার মনে হয় না কোনো সুযোগ সম্ভবত কোচও পাবেন। তো যদি সাদউদ্দিনকে চেঞ্জ করতে চান করতে পারেন, কারণ আমার কাছে মনে হয় অন্য কাউকে ট্রাই করা যেতে পারে। সাদউদ্দিন রেদার দেন সাদউদ্দিন অনেকেই ভালো হতে পারে। আর সাদউদ্দিনের ডিফেন্সের মধ্যে অনেক ধরনের ভুল আমার কাছে মনে হয়, যারা অনেক ব্যাকপাসে আসেন, উনি ব্যাকপাস করেন। এই জিনিসটা খুব একটা ডিফেন্সের যেই পার্সপেক্টিভ, যেই সময়গুলোতে না করলেই হয় সেই যে সময়গুলো করে ফেলেন, ভুল করে ফেলেন, সেই জিনিসগুলো একটু দেখতে দৃষ্টিকটু মনে হয়। যদিও সে উইংয়ে খুব বেশি অ্যাটাকের দিকে ওঠার চেষ্টা করে, বাট এনিওয়ে ওই জিনিসগুলো চাইতেও আমার মনে হয় যে তার ডিফেন্স একটু বেশি নজর দেওয়া উচিত। আর সিডিএম পজিশনে অবভিয়াসলি হামজা চৌধুরী। এখানে অনেকজন বলতেছেন যে জামাল ভুঁইয়াকে খেলবেন কিনা। আমি ট্রাস্ট মি, তার সাম্প্রতিক পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয় জামাল ভুঁইয়া স্কোয়াডে থাকার মতো যোগ্যতা হারাইছে, এবং সে হয় শুরুতে কিছুটা খেলতে পারে বা শেষে কিছুটা খেলতে পারে। বাট আমার কাছে মনে হয় হামজা যদি স্কোয়াডে থাকবে, জামাল ভাই স্কোয়াডে থাকবেন না, থাকা উচিত হবে না। ওই জায়গাটায় মোহাম্মদ হৃদয়, হি উইল বি গুড এনাফ, নট ইভেন গুড এনাফ, পারফেক্ট হবে। হৃদয়কে দিয়ে স্টার্ট করাইতে পারে কোচ, এবং এটা ভালো হবে। এবং আমি আরেকজন মিডের আরেকজন হ্যান্ড হিসেবে নিতে চাই, সেটা হচ্ছে যে কাজেম শাহকে ট্রাই করা যেতে পারে। ইভেন আরও অনেকগুলো অপশন আছে, আরও অনেকগুলো আছে, আমাদের কাছে সেই অপশনগুলো ক্লিয়ার আছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয় মিডিয়া এমন কাউকে দেওয়া উচিত যে হামজা চৌধুরীর সাথে খেটে খেলবে, যেটাকে বলে দৌড়ে খেলবে। জামাল ভুঁইয়া তো একদম মোটামুটি স্টেপের সাথে চলে, ও তো দৌড়াইতেও আর এখন পারে না। তো বাস্তবতা মেনে নেন, আপনার রিয়েলিটিটা মানতে হবে। তো ওই জায়গাটায় আমার মনে হয় কাজেম শাহ আছে, তারপরে হচ্ছে যে আরও অনেকেই আছে, তাদেরকে নিয়ে হয়তো মিডটা একটু স্ট্রং করা দিতে পারে, যাতে দুই পাশে মিডে যদি থাকে তাহলে
হামজা চৌধুরী তার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডকে বা সেন্টার ফরওয়ার্ডকে যেভাবে বলগুলো থ্রু আউট করতে পারবেন, পাস করতে পারবেন, সেটা দেখার মতন একটু হতে পারে যদি সে দুই দিক থেকে সেই তার সাপোর্টটা পায়, তার 2 মিড থেকে। আর সেন্ট্রাল ফরওয়ার্ডের যদি বলি, ট্রাস্ট মি, আমি এই জায়গাটা একটু কনফিউজড এই কারণে যে আমি মোরসালিনকে কোন রোলে খেলাবো, আলামিনকে কোন রোলে খেলাবো, নাকি আমি 2 জনকেই খেলাবো। যদি 2 জনকে খেলাতে চাই তাহলে তো আমার প্রথাগত সেই ফরমেশন ভাঙতে হবে। যদি প্রথাগত ফরমেশন না ভাঙি তাহলে আমি হয়তো মোরসালিনকে দিয়ে স্টার্ট করব, তারপরে হয়তো আলামিনকে দিয়ে যদি কিছু না হয় আলামিনকে দিয়ে হয়তো লাস্টে ট্রাই করবো। এই ক্ষেত্রে আমি মোরসালিন এবং আলামিন 2 জনকে সেন্টার ফরওয়ার্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমি হয়তো ওভারল্যাপ করে ট্রাই করতে পারি। এটা আমার কাছে যেটা মানে বেস্ট মনে হয়েছে। এবার যদি আমি 2 উইং, লেফট এবং রাইট উইংয়ে, রাকিব মোটামুটি ভালো এবং দুর্দান্ত, সে ভালো ড্রিবলিং পারে, যদি বল নিয়ন্ত্রণটা বেশিক্ষণ রাখতে পারে না। সো রাকিবকে ট্রাই করা যেতে পারে যদি তার গতি আছে, পেস আছে। যদি হামজা চৌধুরীর কিছু বল যদি সে পেসের সাথে নিয়ে ড্রিবলিং করে যদি বক্সে ঢুকে পড়তে পারে সেটা খুব ভালো কিছুই হবে। আর লেফট উইংয়ে আমি রাখতে চাই সেটা হচ্ছে যে ফাহমিদুলের খেলা আমি দেখলাম, কয়েকটা ভিডিও ফুটেজ দেখলাম। ওভারঅল দেখে আমার কাছে মনে হলো ফাহমিদুলকে ইন্ডিয়ার রক্ষণভাগ আটকে রাখতে পারবে না। মানে ওর যে পেস দেখলাম, ওর যে মানে ড্রিবলিং দেখলাম, ওর যে মুনশিয়ারা দেখলাম, এই বয়সে যদি ওকে যদি ঠিক মতো বল পাস করা যায়, হামজা চৌধুরী যদি ঠিক মতো ওকে যদি কিছু বল যদি যেভাবে বের করে দেন, যদি পাস করে দিতে পারেন, তাহলে আমার মনে হয় মানে দুর্দান্ত কিছু ফাহমিদুল করে ফেলবেন। এবং ফাহমিদুলকে নিয়ে গবেষণা করতেই ফাহমিদুল হয়তো কিছু একটা ঘটায় দিবেন, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। যাক, এটাই আমার একটা পছন্দের একাদশ ছিল। এখান থেকে চেঞ্জেস যেটা হবে সেটা কোচ করবেন বা তারই এখতিয়ার। এবং আপনাদের যদি কোনো চেঞ্জেস মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একটু লিখে দিতে পারেন। বাট লাস্টলি যে জিনিসটা বলতে চাই, হামজা চৌধুরী টনি ক্রুসের মতন 8 নম্বর জার্সি পরে খেলতে চাইছেন এবং আমরাও চাই টনি ক্রুসের মতন 8 নম্বর জার্সি পরে উনি খেলুন। কিন্তু টনি ক্রুস আমাদের জার্মানি দলকে যতগুলো উপলক্ষে এনে দিয়েছেন, হামজা চৌধুরী কি পারবেন ততগুলো উপলক্ষে এনে দিতে? কিন্তু পারুন আর না পারুন, একটা কথা মানতেই হবে, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নতুন সূর্যোদয়। এই সূর্যোদয়কে অস্তমিত করতে দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।